السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما؟ قال هما جناتك ونارك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মহব্বতের সহিত একটু দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মসজিদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জজ মুকাররম জাতির বিবেক,
জাতির মাতার তাজ, সম্মানিত ওলামায়ে ইকরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কান পেতে রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আপনি আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে হেফাজত করে এই মুহূর্তে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য একত্রিত করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কেউ উঠা বসা করবেন না, যে যেখানে আছেন সেখানেই থাকেন। অল্প সময় আলোচনা করব। আমি অসুস্থ মানুষ, আজকে কয়েকদিন ধরে ঠান্ডা লেগে গেছে, কণ্ঠ বসে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এখান থেকে আমরা কুলে করে নিয়ে আসছে, আমার শ্বাস প্রশ্বাস বাইরে গেছে, শ্বাস নিতে খুব কষ্ট হইতেছে। এজন্য অল্প সময় আলোচনা করব। মুসাফির হিসাবে আপনাদেরকে নিয়ে মুনাজাত দিয়ে বাড়িতে যাব। সবাই মুনাজাত নিয়ে যেতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? মুহতারাম হাজিরিন, আসুন ভূমিকা না গিয়ে সরাসরি আমরা আলোচনা যাব। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমার কিছু অংশ তিলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর আলোকে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে সুস্থ অবস্থায় আমলের নিয়তে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক আমরা যারা সন্তান, আমাদেরকে ওসিয়ত করেছেন আমাদের আব্বা আম্মা সম্পর্কে। অর্থাৎ সন্তানকে আল্লাহ পাক পিতা মাতা সম্পর্কে কিছু ওসিয়ত করেছেন, যে সন্তানের প্রতি, তার মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য কতটুকু, এই বিষয়ে আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আলোচনা করেছেন। এই আলোচনায় ঢোকার আগে আমাদের একটা কথা পরিষ্কার জানতে হবে, পিতামাতার হক সন্তানের উপরে আছে, ঠিক তদ্রূপ ভাবে সন্তানেরও হক পিতামাতার কাছে আছে। কথা কোন ঠিক কিনা? এবার আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, সন্তানের হক পিতামাতার কাছে আগে না পিতামাতার হক সন্তানের কাছে আগে? কার হক আগে বলেন তো? মা বাবার হক আগে না সন্তানের হক আগে? সন্তানের হক আগে। শোনেন, যে মা বাবা সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করবে, ওই সন্তান বড় হইয়া মা বাবার হকও পরিপূর্ণভাবে আদায় করবে। যেই সন্তান মা বাবার হক, যেই মা বাবা সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করবে না, ওই সন্তান বড় হইয়া মা বাবার হকও পরিপূর্ণভাবে আদায় করবে না। এটাই বাস্তব। কথা কম ঠিক না? আওয়াজ দিতে কোনো অসুবিধা আছে? এই যে একজন একজন করে চলে যাইতেছেন, খুব কষ্ট লাগতেছে। আর যাবেন না কিভাবে? অনেকে বসতে বসতে কোমর ব্যথা করতেছে, পায়ে ব্যথা করতেছে, ঠিক না? রাত্র তো আর কম হয় নাই। হাই, এখানে যারা বয়ান করেছেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ, কারি শরীফুল ইসলাম মুলাইজি সাহেব চমৎকার সুললিত কণ্ঠে আলোচনা করেছেন। আমার বন্ধুবর মহব্বতের ভাই মুফতি আতিকুর রহমান সিরাজি সাহেব দামাত বরকাতুহুম চমৎকার আলোচনা করেছেন। ওনার আলোচনা আপনাদেরকে শোনাইতে শোনাইতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন। কথা এখন ঠিক না? হ্যাঁ, এখন শুধু মোনাজাতের বাকি। কথা এখন ঠিক না? হ্যাঁ, মোনাজাতের বাকি না? হ্যাঁ, মোনাজাত হবে না কিছু আলোচনা হবে? ভাই, আমি যে কথাগুলো বলতে চাই দিলের কান লাগাই শুনেন না, অনেক ফায়দা হবে।
আজকে আমাদের সন্তান আমাদের কথা শুনে না। আমরা যে বলি হুজুর একটু দোয়া করেন, কি হয়েছে? সন্তান কথা শুনে না, সন্তান আমাদেরকে অত্যাচার করে, সন্তান স্ত্রীর কথায় চলে, সন্তান রুজি করে ঠিক মতন টাকা পয়সা দেয় না, এরকম অভিযোগ আছে না নাই? আরো এখন আছে না নাই? কেন আপনার সন্তান আপনার কথা শুনবে না? কেন আপনার সন্তান আপনার ভরণ পোষণ নেবে না? কেন আপনার সন্তান আপনার দায়িত্ব কর্তৃত্ব আদায় করবে না? এর কারণ কি? এর জন্য একদল মা বাবা দায়ী। বলেন, এর জন্য মা বাবা কি? একদল মা বাবা দায়ী। কারণ সে তার সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করে নাই। সন্তানের হক কি? সংক্ষিপ্ত ভাবে বলবো। নবী বলেন, 1 নাম্বার সন্তানের হক, সন্তান যেই দিন দুনিয়ার জমিনে আসবে ওই দিন সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। দিছেন? দিছেন ইকামত? আযান ইকামত দিছেন? সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে, ছেলে হোক অথবা মেয়ে হোক। আল্লাহ পাকের একত্ববাদের আওয়াজ, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের আওয়াজ, আল্লাহ যে সবচাইতে বড়, এই বড়ত্বের আওয়াজ তার জন্মের সাথে সাথে তার কানের মধ্যে পৌঁছাইয়া দিতে হবে। এটা হলো মা বাবার দায়িত্ব কর্তব্য। 2 নাম্বার দায়িত্ব হলো মা বাবার, সন্তানের আকিকা করতে হবে, ছেলে হোক অথবা মেয়ে হোক, আকিকা করতে হবে। 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। কি নাম বলেন? আরো জোরে কাম। ইসলামিক নাম। নবী বলেন, এমন একটা নাম রাখবা যেই নাম শোনার সাথে সাথে মানুষ বুঝতে পারে আপনার সন্তান মুসলমানের বাচ্চা। কিসের বাচ্চা? নাম শোনার সাথে সাথে বুঝতে হবে। এমন একটা নাম রাখবেন যেই নামের অর্থ সুন্দর হবে, যেই নামের অর্থ কুকুরের বাচ্চা হবে না। কথা বলে না? হ্যাঁ, নাম রাখছে ডগ। কি রাখছে? ডগ অর্থ কি? আওয়াজ দিয়ে কান। সমাজে এমন এমন নাম আছে, আকাশ, বাতাস, সাগর, হৃদয়, পাহাড়, পর্বত, সল্টু, পল্টু, আছে না নাই? আরো জোরে কান। মেয়েদের নাম রাখে বেবি টেস্কি। কথা কয় না? আছে না নাই? এই যে আপনি রাখলেন আকাশ, বাতাস, সাগর, হৃদয়, পাহাড়, পর্বত, সল্টু, বল্টু, সেল্টু, বেবি টেস্কি, বলেন এইগুলার নাম অন্যান্য ধর্মলম্বীদের ছেলে মেয়ের আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এইগুলার নাম শুই না বোঝার কোন উপায় আছে? আপনার ছেলে হিন্দুর ছেলে না মুসলমানের বাচ্চা? কন না কেন? নবী বলেন, উম্মতেরা শোনো, তোমাদের সন্তানের নাম হবে ইসলামিক নাম। এমন একটা নাম রাখতে হবে যেই নাম শোনার সাথে সাথে মানুষ বুঝতে পারে আপনার সন্তান মুসলমানের বাচ্চা। আপনার সন্তানের নাম হবে আব্দুর রহমান, আপনার সন্তানের নাম হবে আব্দুর রাজ্জাক, আপনার সন্তানের নাম হবে ওমর, আপনার সন্তানের নাম হবে আবু বকর, আপনার সন্তানের নাম হবে আলী, আপনার মেয়ের নাম হবে ফাতেমা, আপনার মেয়ের নাম হবে খাদিজা, আপনার মেয়ের নাম হবে রাবেয়া বসরি। কথা কোন ঠিক কিনা? এরপরে নবী বলেন, এ উম্মতের দলেরা শোনো, তোমাদের সন্তানের প্রতি তোমাদের দায়িত্ব হলো সন্তানের ইসলামিক নাম রাখবা। এরপরে সন্তান যখন কথা বলতে শিখবি ওই সময় যাতে করে সন্তানের জবান থেকে সর্বপ্রথম আল্লাহ আল্লাহ শব্দ বাইর হয়, এই প্রচেষ্টা করতে হবে। সন্তানের জবান দিয়ে সর্বপ্রথম কি শব্দ বাহির হবে? আওয়াজ দিয়া করলা একটা বার চিৎকার দিয়ে বলে আল্লাহ, আওয়াজ দিয়া করলা আল্লাহ। নবী বলেন, সন্তানের জবান দিয়া প্রথম যেই বাক্যটা বাহির হবি সেই বাক্যটা হতে হবে আল্লাহ। অথচ আমাদের সন্তানের জবান দিয়া আল্লাহ আল্লাহ শব্দ বাহির হয় না, আমাদের সব সন্তানের জবান দিয়া গান বাহির হয়। কথা কয় না? কথা কয় না? গান বাহির হয়। এ সন্তানের মা
এই সন্তানের বাবা শোনাও, আগেকার মা বোনদের ঘর থেকে আল্লাহর ওলি জন্ম নিত, বড় বড় সাইকুল হাদিস, বড় বড় মুফতি মুহাদ্দিস জন্ম নিত। বর্তমানেও কিছু কিছু মা বোনদের গর্ভ থেকে হাফেজ তাকরিমের মতন ছাত্র জন্ম নেয়। কথা বলে না ঠিক কিনা? আকবর ছবির মতন, বাবন ভেরির মতো, আল্লামা মামুনুল হকের মতো বর্তমানেও কিছু মা বোনদের ঘর থেকে এরকম আল্লাহওয়ালা সন্তান তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? যাদের সন্তান আল্লাহর ওলি হয়, যাদের সন্তান বড় মুফতি হয়, মুহাদ্দিস হয়, বড় সাইকুল হাদিস হয়, তাদের মাদের ইতিহাস যাই না দেখছি। তাদের মারা তাদেরকে যখন দুধ পান করায় তখন পর্দার আড়ালে যাইয়া লুকায়া লুকায়া দুধ পান করায়। আর আমাদের কিছু কিছু মা বোনরা সন্তানদের যখন দুধ পান করায় তখন ওফের মানুষের সামনে দুধ পান করায়। এরকম কিছু মা বোন আছে না নাই? আমার আল্লাহর ওলি যাদের ঘর থেকে হয়, যাদের ঘর থেকে নেককার সন্তান হয়েছে, যাদের সন্তানের জবান দিয়া আল্লাহ আল্লাহ শব্দ বাইর হয়েছে, ওই মাই বোনদের, ও মা বোনদের ইতিহাস খুঁজে দেখবেন। মা বোনরা যখন সন্তানদের দুধ পান করায় তখন আল্লাহ পাকের জিকির কইরা কইরা সন্তানদের দুধ পান করায়। সন্তানদের যখন ঘুম পাড়ায় তখন আল্লাহ পাকের জিকির কইরা কইরা ঘুম পাড়ায়। সন্তান যখন কান্না করি তখন নবী রাসূলের শানে গান গায়া গায়া সন্তানের কান্না বন্ধ করে। কথা কোন ঠিক কিনা? আর আমাদের কিছু কিছু মা বোনেরা সন্তানদের হিন্দি গান বাংলা গান গায়া গায়া দুধ পান করায়, সন্তানকে গান গায়া গায়া ঘুম পাড়ায়। এরকম কিছু মা বোন আছে না নাই? আরো দূরে কোন আছে না নাই? মা ভালো করে শুনিয়া রাখো গো মা, আপনার সন্তানকে যদি আপনি গান গায়া গায়া দুধ পান করান, আপনার সন্তানকে যদি গান গায়া গায়া ঘুম পাড়ান, ওই সন্তান বড় হইয়া আল্লাহ ওয়ালা হবে না, ওই সন্তান বড় হইয়া নামাজি হবে না, ওই সন্তান বড় হইয়া আপনার খেদমত করবে না, ওই সন্তান বড় হইয়া আপনার প্রতি নম্র ভদ্র ভাবে কথা বলবে না, ওই সন্তান বড় হইয়া গানের পাগল হইব, টিকটক মার্কার সন্তান হইব। কথা কয় না? কথা কয় না? ঠিক মোহতারাম হাজিরিন, এরপরে নবী কয় সন্তান যখন লেখাপড়া করার উপযুক্ত হবে ওই সময় মা বাবার দায়িত্ব হলো সন্তানকে সর্বপ্রথম আল্লাহ পাকের কালাম কোরআন শিক্ষা দিতে হবে, নবীর হাদিস শিক্ষা দিতে হবে, সন্তানকে সর্বপ্রথম ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা সকল নরনারীর উপরে ফরজ, এতটুকু ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। যতটুকু শিক্ষা করলে পরে আপনার সন্তান কোনটা পাক কোনটা না পাক, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে হজ করতে হয়, কিভাবে যাকাত দিতে হয়, কিভাবে সন্তান তার মা বাবার খেদমত করবে, কিভাবে মা বাবা তার সন্তানকে লালন পালন করবে, অর্থাৎ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অর্থাৎ আল্লাহর হুকুম কিভাবে মানবে, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ ইতাআত করে তার টোটাল জিন্দেগিটাকে কিভাবে গঠন করবে, এতটুকু ইলমে দ্বীন সকল নরনারীকে শিক্ষা করা ফরজ করতে। এতটুকু শিক্ষা প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে দিতে হবে। দিছেন এতটুকু শিক্ষা? সন্তানকে ডাক্তার বানাইছেন, মাস্টার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন বড় চাকরিজীবী বানানোর জন্য। আফসোস, সন্তান চাকরিজীবী হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, এমবিবিএস হয়েছে, কিন্তু আফসোস ওই সন্তান এমন যোগ্যতা অর্জন করতে পারে নাই, আপনার ইন্তেকালের পরে আপনার শিয়রে বৈশা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার কবরের কাছে যাইয়া বলতে পারে না,
রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন একটা সন্তান দুনিয়াতে পেয়ে গেলেন, এমন একটা সন্তান দুনিয়ার জমিনে রাইতে গেলেন, যেই সন্তান নামাজ পড়বে দূরের কথা, প্রস্রাব করে পানি পর্যন্ত খরচ করে না। আর যে আওয়াজ এখন আসছে না নাই, কি করলেন বাবা, কি করলেন বলেন? এমন একটা সন্তান দুনিয়াতে রাইতে গেলেন, যেই সন্তান আপনার ইন্তিকালের পরে আপনার জন্য যে হাত তুলে দোয়া করবে, সেই সেই উপযুক্ত কইরা আপনি যাইতে পারলেন না। কেমনে হাত তুলে দোয়া করবে? সে তো নামাজই হয় নাই। যদি নামাজি হইতো, সে তো তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে সে ব্যস্ত, সে তার তো নামাজ পড়ার টাইম নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহকে বলবেন, আল্লাহ আল্লাহ এমন একটা সন্তান দাও, যে সন্তান আমার দুনিয়া এবং আখিরাতে কাজে আসবে। এমন একটা সন্তান চান কি চান না? কারা কারা চান বলেন? যে সন্তান আমার দুনিয়া এবং আখিরাতে কাজে আসবে, এমন একটা সন্তান চান তো ভাই? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দান করো, নেককার। যেই সন্তান আমার মৃত্যুর পরে আমার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, যেই সন্তান আমার মৃত্যুর পরে আমার কবর জিয়ারত করে, যেই সন্তান আমার মৃত্যুর পরে মসজিদ মাদ্রাসায় আমার পক্ষ থেকে দান সৎকার করে, এমন একটা সন্তান আল্লাহ দান করো। এভাবে বলবেন আল্লাহর কাছে। এরপরে নবী কয়, সন্তানের প্রতি আপনার দায়িত্ব হলো, সন্তান যখন ৬-৭ বছরের হবে, ওই সময় আপনার সন্তানকে আপনি নামাজের ট্রেনিং দিতে হবে। সন্তান যখন ১০ বছরের হবে, তখন সন্তানকে নামাজের তাকিদ দিতে হবে, বারবার বলতে হবে, বাবা নামাজ পড়, নামাজ পড়। নবী কয়, ১০ বছরের সন্তান যদি নামাজ না পড়ে, প্রয়োজনে তাকে নামাজের জন্য বেতের আঘাত করো, শাসন করো। কি করো বলেন? বেতের আঘাত। কয়দিন সন্তানকে আঘাত করছেন নামাজ না পড়ার কারণে? বলেন। একদিন মারছেন? বলেন না কেন? আমি কেমনে বলি বাবা নামাজ পড়, আমি নিজেই তো বেনামাজি। কথা কয় না? আমি কেমনে বলি বাবা সুদ খাইস না, আমি নিজেই তো সুদখোর। আমি কেমনে বলি বাবা ঘুষ খাইস না, আমি নিজেই তো ঘুষখোর। কথা কয় না? এজন্য সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাতে চাও, সন্তানের কাছ থেকে যদি খেদমত নিতে চাও, তাহলে সর্বপ্রথম মা বাবাকে ভালো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো হবে 100%। কথা বলেন ঠিক কিনা? এরপরে নবী বলেন, সন্তানের লাস্ট দায়িত্ব কর্তব্য হলো মা বাবার। সন্তান যখন উপযুক্ত হবে, তখন আপনার যদি ছেলে হয়, তাহলে তাকে একজন নেককার আল্লাহওয়ালা দিনদার পরেশগার মেয়ে দিকা, পর্দানিশীন মেয়ে দিকা তাকে বিবাহ করাইয়া দিতে হবে। আর যদি আপনার মেয়ে হয়, তাহলে তাকে দিনদার পরেশগার আল্লাহওয়ালা নামাজি একটা ছেলে দিকা তার কাছে বিবাহ দিতে হবে। এই দায়িত্ব কর্তব্যগুলা যেই মা বাবা সন্তানের প্রতি পরিপূর্ণভাবে আদায় করবে, ওই সন্তান বড় হইয়া আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ যে আদেশগুলা সন্তানদের করছেন, এই আদেশগুলা পরিপূর্ণভাবে আদায় করবে। আল্লাহ কি আদেশ করেছেন সংক্ষিপ্ত ভাবে বলেই আমরা মুনাজাতে যাব। যে উঠবেন না ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ফাকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলেন বান্দা আমার গোলামি করার পর, আমার দাসত্ব করার পর, এ বান্দা আমার ইবাদতের পর, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন আমার ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে সদাচরণ করো, তাদের সাথে নম্র ভদ্রভাবে কথা বলো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা আমার ইবাদতের পর, আমার গোলামি করার পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। এ বন্ধু, মা বাবার খেদমত কিভাবে করবেন? আমার নবীজির কাছে একজন সাহাবী আছে, আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার আব্বা আম্মা উভয়জন দুনিয়াতে বেঁচে আছেন, নবী গো বলেন না আব্বা আম্মার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কতটুকু? আমার নবী বলেন, আলাহুমা জান্নাতুকা ওয়া নারুকা
নবী বলেন, সাহাবীরি, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার নবীজি জান্নাত দ্বারা কি বুঝাইতে চাইলেন, জাহান্নাম দ্বারা কি বুঝাইতে চাইলেন, লম্বা ঘটনা। বন্ধুরা আমার, সংক্ষিপ্ত ভাবে বলতেছি শোনেন। আমার নবীজি তালাহুমা জান্নাতুকা নারুকা, এর দ্বারা আমার নবী এটাই বুঝাতে চেয়েছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি তোমাদের মা বাবাকে খেদমত করতে পারো, তোমরা যদি তোমাদের মা বাবাকে রাজি আর খুশি রাখতে পারো, তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত। চিল্লায়ে কন্না আল্লাহু আকবার। আর যদি তোমাদের মা বাবা তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়, তোমাদের প্রতি যদি তোমাদের মা বাবা নারাজ থাকে, গুসা থাকে, তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। চিল্লায়ে বলেন না নাউজুবিল্লাহ। এই বন্ধু, আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে? কারা কারা জান্নাতে যাইতে চান? দুইটা হাত তুলেন। জান্নাতে যাইতে গেলে 1 নাম্বার আল্লাহর হুকুম মানা লাগবে, 2 নাম্বার নবীর তরিকা অনুযায়ী চলা লাগবে, 3 নাম্বার মা বাবার খেদমত করা লাগবে। কথা কোন ঠিক কিনা? মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? মা বাবার অবাধ্য হবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ দেখেন কত কঠোর ভাবে বলছে। আল্লাহ কয় উফি ওয়ালা তানহারহুমা, তোমাদের মা বাবার সাথে তোমরা এমন আচরণ করো না যে আচরণের দ্বারা তারা কষ্ট হইয়া উফ শব্দ বলে। আল্লাহ কয় ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিয়া কথা কইও না। কি দিয়া? এমনও কুলাঙ্গার সন্তান এই জমিনে আছে, মা বাবারে ধমক দিয়া দিয়া কথা কয়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, তোমাদের পায়ে হাত ধরে বলে যাচ্ছি, শোনো, কলিজার মাকে ধমক দিয়েন না, বাবাকে ধমক দিয়েন না। মা বাবার সাথে অসৎ আচরণ করবেন, আপনার দুনিয়া বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। আর মা বাবার সাথে যদি সদাচরণ করেন, তাদের সাথে যদি নম্র ভদ্রভাবে কথা বলেন, তাদের খেদমত যদি করেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে ইজ্জতের সাথে রাখবে, আল্লাহ পাক বিনিময়ে আপনাকে জান্নাত দিবে। এজন্য মা বাবার খেদমত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো? মনে বড় আশা ছিল আপনাদেরকে নিয়ে লম্বা আলোচনা করব। আমার ভাই শরীফুল ইসলাম মুলাইদি সাহেব আমার এখানে গানে কয়ে দিছে পিতামাতা সম্পর্কে কিছু আলোচনা কইলেন, এজন্য বিষয়টা ধরছিলাম। কিন্তু বক্তা স্টিজের এই কাজ দিয়ে সুতা উঠা বসা করে, যত বড়ই বক্তা হোক আলোচনা করতে পারবে পারবনি হোক। দেখছেন না ঘটনা আমাদের সিলেটে, এই যে মিজানুর রহমান আজহারি, উনি গেছিল বয়ান করছে, যখন মানুষ ধাক্কা ধাক্কি শুরু করছে, ওয়াকিলে দাওয়ানা করে মুনাজাত দুইটা দিছে। আর তো সিলেট বিদায় কি কয়? হ্যাঁ, এই যে ধাক্কা ধাক্কি শুরু করছে, যত বড়ই বক্তা হোক, সুতারা যদি অশৃঙ্খল করে, সুতারা যদি এলোমেলো হয়ে যায়, বক্তার ওয়াজ করার মন মানসিকতা নষ্ট হয়ে যায়, ঠিক না? এজন্য মুহতারাম হাজিরিন, রাত্র অনেক হয়ে গেছে, আপনারা চাকরিজীবী মানুষ, শ্রমিক মানুষ, সকালে ডিউটিতে যাইতে হয়, অনেকেই ব্যস্ত শহর, আপনারা অনেকেই কাজ কাম করেন। আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। দোয়ার আগে আপনাদের কাছে একটা জিনিস চাইব, সেটা হলো এই মাস রজব মাস, এই মাসের নাম কি বলেন? রজব মাস চলে যাইতেছে, সামনে শাবান মাস, এরপরেই রমাদান মাস। কথা বলেন ঠিক কিনা? রজব মাসের 4 যখন আকাশে উঠত, তখন আল্লাহ হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবান মাস বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতের জিন্দেগি বাড়িয়ে দাও। সবাই বলেন না আমিন। সবাই রমজানের প্রস্তুতি নিতেছেন তো ইনশাআল্লাহ? মানুষ যখন পাপ করে, যখন গুনাহ করে, যখন অন্যায় অবিচার করে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার উপরে গজব নাযিল হয়। এই যে দেখেন, আজকে যুক্তরাষ্ট্রের দিকে তাকাইয়া দেখেন, আমেরিকার দিকে তাকাইয়া দেখেন, আজকে আমেরিকার
সবচাইতে দামি যেই শহর, সবচাইতে দামি যেই শহর, যেখানে বিশ্বের টপ লেভেলের বলিউড হলিউড নর্তকীরা বসবাস করত, সেই জায়গার মধ্যে আল্লাহ পাকের কুদরতি ভাবে সেখানে আগুনের দাবানল তৈরি হয়েছে, ঠিক না? দেখেন, যেই জায়গা সবচাইতে বড় অশ্লীলতার বেহায়াপনা যেই জায়গায় চলত, যেইখানে বিশ্বের টপ লেভেলের অশ্লীলতার বেহায়াপনার কাজ চলত, যেই জায়গার মধ্যে বাস করত বিশ্বের টপ চাইতে জঘন্যতম, যাদের চরিত্র পোষণ চাইতে আরো নিকৃষ্ট, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আগুন পাঠাইয়া তাদেরকে জ্বালায়া পুরায়া ছাই কাই করে দিয়েছে। এখন পর্যন্ত সেই আগুন বন্ধ হয় নাই, এখন পর্যন্ত সেই আগুন বন্ধ হয় নাই। এই যুক্তরাষ্ট্র থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার। আল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে যখন আযাব পাঠিয়ে দিবে, তখন দুনিয়ার কোন শক্তি নাই সেখান থেকে কাউকে রক্ষা করার। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে কেউ রক্ষা পাবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আজকে এই সমস্ত আলামত দেখা আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। আমরা যারা পাপাচারে লিপ্ত আছি, আমরা যারা গুনাহ করতেছি, আমরা যারা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, জাকাত দেই না, আল্লাহ জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইছে। আল্লাহ ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে পাঠাইছি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। আর আমরা যখন ইবাদত বন্দেগী বাদ দিয়া আমরা দুনিয়া নিয়ে মুগ্ধ হয়ে আছি, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর গজব নাযিল হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আসমানি আযাব আর গজব থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়া কোন আমিন। মুহতারাম হাজিরিন, এই মাস রজব মাস, সামনে রমাদান মাস আসতেছে। এজন্য আজকের মাহফিল থেকে আমাদের জীবনের শেষ মাহফিল মনে করি, আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত মনে করি আমরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস নিয়তে একটা তাওবা করে আমরা বাড়িতে যাব। কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন। খালিস নিয়তে তাওবা করবেন তো ইনশাআল্লাহ। মুনাজাতের আগে দিলটারে নরম করে, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আত্তাহিয়াতুল শুরুতে বসেন, মনে মনে ইস্তেগফার করে। আর মুনাজাতের আগে দান সদকা করলে পরে মুনাজাত কবুল হয়। এজন্য আমি বলবো, এই আব্দুল মজিদ জামে মসজিদে সংস্কারের কাজ চলতেছে, উন্নয়নের জন্য কাজ চলতেছে। এজন্য আমি আপনারা আমার ভাই মুফতি আতিকুর রহমান সিরাজি সাহেবের কাছে অনেকে টাকা পয়সা দিয়েছেন। এখন আমি মুসাফির মানুষ, অসুস্থ মানুষ, আল্লাহ রাসূল বলেন মুসাফিরের দোয়া আর অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এখানে কেউ আসেননি যে হুজুর আপনি মুসাফির মানুষ, আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই, তাদের রূহের মাগফিরাতের জন্য, অথবা আব্বা আম্মা দুনিয়াতে আছে তাদের নেক হায়াতের জন্য, অথবা আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে লাভ হচ্ছে না, আপনি অভাবে আছেন, আপনি ঋণগ্রস্ত আছেন, আপনি বিভিন্ন মুসিবতের মধ্যে আছেন, যে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে পেরেশানি মুক্ত করেন। এই নিয়তে কোনো ব্যক্তি আছেন যে হুজুর ইনশাআল্লাহ আপনার কাছে আমি ৫,০০০ টাকা নগদ দিলাম, কেউ আছেন? ৫,০০০ টাকা নগদ, অথবা পরিচিত এলাকার কেউ থাকলে বলতে পারেন হুজুর আমি কালকে অথবা কালকে পরের দিন দিয়ে দিব। কেউ আছেন বলেন? একটা লোক ৫,০০০ টাকা চাইলাম, আছেন কেউ? থাকলে বইলা দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। নাই? ২,০০০ টাকা দিবেন একজন লোক, বলেন ২,০০০ টাকা, ২,০০০ টাকা দিবেন বলেন।